আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম। যুদ্ধ অবসানের নিশ্চয়তা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। নেতানিয়াহুর কণ্ঠে ভিন্ন সুর। বাধা উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম। গাজা অভিমুখী কনসানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্র শহীদুল আলম। বুধবার 8 অক্টোবর সকাল 10:30টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। শহীদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, আমি শহীদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আমরা সমুদ্র পথে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, একটি নতুন ফ্লোটিলা যা গাজার সমুদ্র বন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্লোটিলার সমস্ত জাহাজ এবং যাত্রী ইসরায়েলি বাহিনী দ্বারা আটক করা হয়েছে এবং বর্তমানে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধের প্রবেশের আরও একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। জাহাজ এবং যাত্রীরা একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ অবস্থায় আছেন। তাদের দ্রুত বহিষ্কৃত করার পরিকল্পনা রয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়াশিলন কর্তৃক আয়োজিত এই 9 জাহাজের ফ্লোটিলায় অন্তত 100 জন সক্রিয় কর্মী ছিলেন। এর মধ্যে একটি জাহাজের নাম কনসিয়েন্স, যা প্রায় 2 সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে। যুদ্ধ অবসানের নিশ্চয়তা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। নেতানিয়াহুর কণ্ঠে ভিন্ন সুর। মিশরে ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় যুদ্ধের অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই উপত্যকা থেকে চূড়ান্তভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন হামাস কর্মকর্তারা। উল্লেখ্য, মঙ্গলবার 7 অক্টোবর মিশরের শারম আল শেখ শহরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এতে মধ্যস্থতাকারী হিসেবে ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা। বুধবার 8 অক্টোবর তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও অংশ নেওয়ার কথা রয়েছে। মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল কাহিরা নিউজের মতে, হামাসের শীর্ষ আলোচক খলিল আল হায়া বলেছেন, হামাস এক সেকেন্ডের জন্য দখলদারিত্বের ওপর আস্থা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে আগের 2টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, গাজায় যুদ্ধ শেষ হবে এবং পুনরায় শুরু হবে না। হামাস এর প্রতি প্রকৃত গ্যারান্টি চায়। এই বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মি মুক্তির পর ইসরায়েল গাজায় পুনরায় হামলা করবে না বলে জানিয়েছেন তিনি। বাধা উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা নতুন ত্রাণবাহী নৌবহর। যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়াশিলনের এফএফসি নতুন নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আছে বহরটি। মঙ্গলবার 7 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে এএফসি। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে 150 নটিক্যাল মাইল অর্থাৎ 277 কিলোমিটার দূরে আছে। কিছুদিন আগে আমাদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে। এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।
জানা গেছে ফ্লোটিলা নতুন এই বহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী 9টি নৌযান। এই নৌযানগুলোতে আছে ক্রু সহ 100-এর অধিক স্বেচ্ছাসেবী। গত আগস্ট মাসে গাজায় খাদ্য ও ওষুধবাহী 43টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় এএফসি জোট এবং এই মিশরের নাম দেওয়া হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।